নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি পুঁই শাকের একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের কাছে এলাম। আজ বানাবো কাঁঠালের বীজ আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তার জন্য এখানে খুব ভালো দেখে পুঁই শাক নিয়েছি 500 গ্রাম, আর এদিকে চিংড়ি মাছ নিয়েছি 150 গ্রাম। কুমড়ো, আলু, কাঁঠালের বীজ, টমেটো সব ধুয়ে পরিমাণ মতন কেটে নিয়েছি, ডাঁটা আলাদা রেখেছি কেটে, আর শাকটাও আলাদা রেখেছি কেটে। এবার গ্যাস ধরিয়ে তাতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে 5 ফোড়ন, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ভেজে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ 2 মিনিট একটু লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো আলু, কাঁঠালের বীজ, কুমড়ো, টমেটো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেবো 2 মিনিটের মতন। এবার দিয়ে দেবো ডাঁটা আমি আলাদাই রেখেছিলাম। এবার ডাঁটা দিয়ে দেবো। ডাঁটা দেওয়ার পরে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কষাতে হবে। এইভাবে বন্ধুরা পুঁই শাক রান্না করলে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। কাঁঠালের বীজ দিয়ে পুঁই শাক করলে একটা আলাদা টেস্ট হয়। এইভাবে একবার করে খাবেন, দারুণ লাগবে খেতে। এইভাবে কষিয়ে নেবেন 5 থেকে 7 মিনিট। যত বেশি কষানো হবে ডাঁটার মধ্যে তত নুন, হলুদ, ঝাল সব ঢুকে যাবে, আর ডাঁটাটা খেতেও দারুণ হবে। এইভাবে কষিয়ে নিলাম আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে আমি যে শাকগুলো কেটে রেখেছি আলাদা ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছি, এবার শাকগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন, শাক দেওয়ার পরে আবার 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ওর সাথে, যাতে শাকটা পুরোপুরি ডাঁটা, কুমড়ো, আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে মিশিয়ে নেবেন। নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে দেবেন 5 মিনিটের জন্যে। ঢাকনা দিলে কি হবে, শাকের যত জল আছে সব বেরিয়ে যাবে। দেখুন, আমি একটা ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে আপনাদের দেখাবো কেমন হয়েছে। দেখুন, জল বেরিয়ে গেছে কতটা, অনেকটাই জল বেরিয়েছে। শাকের মধ্যে সবসময় জল থাকে, ওই জন্য শাকে জল না দিলেও চলে। শাকের জল দিয়ে যদি আপনি শাকটা রান্না করতে পারেন, পুঁই শাকটা, তাহলে পুঁই শাকটা খেতে আরও ভালো হবে। শুধু পুঁই শাক না, যে কোনো শাকই, তাহলে খেতে আরও টেস্ট হয়। এইভাবে আরও 5 মিনিট ভালো করে ঢাকনা খুলে এরমভাবে মিশিয়ে নেবেন। নেওয়ার পরে আবার একটা ঢাকনা দিয়ে দেবেন আরও 5 মিনিটের জন্যে। এবার ঢাকনা দিয়ে দেবেন, দেখবেন পুরো ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, আর পুরোটা যেটুকু জল বাকি ছিল বেরোতে সেটুকু বেরিয়ে যাবে। ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনা তুললাম 5 মিনিট পরে। দেখুন, পুঁই শাকটা আমার কি দারুণ এসছে কালার। আলু, কুমড়ো, ডাঁটা সবই সেদ্ধ হয়ে গেছে, কাঁঠালের বীজ সব সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকনা খুলে 5 মিনিট খুব ভালো করে এইভাবে কষাতে হবে। কষালে কি হবে, তাহলে আলু, কুমড়ো সব মিশে যাবে, আর একটা মাখা মাখা ভাব আসবে তরকারিতে, আর খেতেও দারুণ হবে। এইভাবে করবেন। আর আমি এতে চিনি দেবো না, কারণ যে পুঁই শাকের মধ্যে যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি, ওই জন্য আমি এর মধ্যে মিষ্টি দেবো না। আর কুমড়োতে এমনি মিষ্টি ঠিক ব্যালেন্স হয়ে যাবে তরকারির, মিষ্টি দিতে লাগে না। পুঁই শাকের তরকারিতে মিষ্টি দিতে লাগে না, যেহেতু এর মধ্যে কুমড়ো পড়ে, ওই জন্য মিষ্টি না দিলেও চলে। এইভাবে 5 মিনিট ভালো করে কষানো হয়ে যাচ্ছে। এবারে আমি এর মধ্যে দেব, আরও 2 মিনিট কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন, পুরো জলটা শুকিয়ে গেছে, পুরো একটা মাখা মাখা হয়ে গেছে তরকারিটা, আর ডাঁটাগুলো খুব দারুণ সেদ্ধ হয়ে গেছে, সবই সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে আমি এর মধ্যে দেব কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল যে কোনো তরকারিতে দেবেন, খুব ভাল লাগে। বিশেষ করে শাক, তারপরে কয়েক ধরনের মাছ, এগুলোতে একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে ভালো লাগে, টেস্টটাও বেশ ভালো হয়। আমার এই রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন, সর্ষের তেল দিয়ে দিলাম, মোটামুটি 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেলটা দিলে খুব ভালো হয় খেতে। আর এইভাবে একবার হলেও বন্ধুরা বাড়িতে ট্রাই করুন, দারুণ খেতে হয়। আর হয়ে গেছে আমার পুঁই শাকটা, আমি নামাচ্ছি। নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, সত্যি খুব ভালো হয় বন্ধুরা। এইভাবে একবার পুঁই শাক রান্না করুন বাড়িতে। যদি আপনার চিংড়ি মাছ নাও থাকে, চিংড়ি মাছ বাদ দিয়ে করুন, কাঁঠালের বীজটা দিয়ে করলে
পুঁই শাকের একটা টেস্টি হয় আর দারুণ হয় খেতে। দেখুন কেমন হয়েছে।